আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেন্টেন্স নিয়ে। আমরা যদি এই সেন্টেন্সটা সহজভাবে বুঝতে পারি, আমরা যত গ্রামার করব সকল গ্রামার আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা জানি গঠন অনুসারে সেন্টেন্স 5 প্রকার। তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী কি? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। বলছে শুরুতে সাবজেক্ট আছে যার, অ্যাসার্টিভ নাম তার, কর্তা ক্রিয়া কর্ম অ্যাসার্টিভের ধর্ম। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে যেখানে, অ্যাসার্টিভ হবে, ভুল করো না সেখানে। এখন আসি একটা উদাহরণ নিয়ে, যেমন নূর ইজ প্লেইং ফুটবল। ফুটবল, এখানে আমাকে ধরতে হবে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। আমরা জানি কর্তা। কর্তা কি ভাই? বলছে পেঁয়াজ আলু মরিচ হলো ভর্তা, যে ভর্তা বানায় সে হলো কর্তা। এখানে আছে নূর ইজ প্লেইং ফুটবল। নূর ফুটবল খেলিতেছে। এখানে কে ফুটবল খেলিতেছে? নূর। তাহলে নূরটা কি? সাবজেক্ট। আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরেই থাকে মূল ভার্ব। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে 24টা। am, is, are, was, were, have, had, shall, should, will, would, can, could, may, might, must, need, dare, used to, do, does, did। এই 24টা আমাদেরকে মনে রাখতে হবে। এখানে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব আছে ইজ। তাহলে আমরা জানি সাহায্যকারী পরের ভার্বের পরেরটাই হচ্ছে মূল ভার্ব। তাহলে কি প্লেইংটা হচ্ছে ভার্ব। আর ফুটবল, নূর ফুটবল খেলিতেছে। কি খেলিতেছে? ফুটবল খেলিতেছে। তাহলে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব প্লাস অবজেক্ট পেলাম। তাহলে আমাদের গঠনের সাথে মিলে গেছে না? তাহলে অ্যাসার্টিভের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, বাক্যের শেষে যদি এই চিহ্নটা থাকে তাহলে চোখ বন্ধ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাক্যের শেষে যদি এই প্রশ্নবোধক চিহ্নটা থাকে তাহলে চোখ বন্ধ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে ভাই, একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ your name? এখানে একটা জিনিস দেখা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH দ্বারা যদি শুরু হয়, WH, তাহলেও আমাকে বুঝতে হবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর তাছাড়া তো আমাদের শুরুতে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। যদি বাক্যের শেষে এই চিহ্নটা থাকে তাহলে আমাকে চোখ বন্ধ করে ধরে নিতে হবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর কোনো কথা নেই। এরপরে আসি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী হচ্ছে মে এবং অ্যালং দ্বারা যদি কোনো শব্দ ওয়ার্ড শুরু হয়, মানে মে এবং অ্যালং দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটা কি? অপারেটিভ সেন্টেন্স। যেমন মে আল্লাহ হেল্প ইউ। আর অপারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, ইচ্ছা প্রকাশ পায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। যেমন মে আল্লাহ হেল্প ইউ। মে আল্লাহ হেল্প হেল্প
ইউ। এখানে মে দ্বারা শুরু হয়েছে না, তাহলে কি আমাদের নিয়মের মধ্যে আছে না, যদি মে এবং অ্যালং দ্বারা যদি শুরু হয় তাহলে কি অপটেটিভ সেন্টেন্স, তাহলে মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সহায় হোক, তাহলে এটা কি ভাই অপটেটিভ সেন্টেন্স, কোনো অসুবিধা থাকার কথা না। এখন আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট নাই যার ইম্পারেটিভ নাম তার। আরেকটা আছে মানে ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বদা ভার্ব ওয়ান হবে। ঠিক আছে ভাই, বলছে সাবজেক্ট থাকবে না আর ভার্ব ওয়ান হবে, যেমন গো টু স্কুল। আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝালে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট থাকবে না আবার ভার্ব ওয়ানও হবে, সেটা আমরা দিতে পারি গো টু স্কুল। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট নাই, গো ভার্ব ওয়ান না, তাহলে গো টু স্কুল এবং স্কুলে যাও আদেশ বোঝাইছে, গো টু স্কুল স্কুলে যাও, তাহলে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আসি এক্সক্লেমেটরি, যে সেন্টেন্স দ্বারা আশ্চর্য কিছু বোঝায় সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশ্চর্য বা বিস্ময়কর কিছু বোঝায় তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরেকটা হলো বাক্যের শেষে যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে, যেমন ইন্টারগেটিভে আসছিল বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে চোখ বন্ধ করে ইন্টারগেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাক্যের শেষে যদি বাক্যের শেষে যদি এই চিহ্নটা থাকে তাহলে চোখ বন্ধ করে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর ওই সেন্টেন্সটা যারা যদি আপনার আশ্চর্য কিছু বোঝায়, যেমন হোয়াট এ বিউটিফুল গার্ডেন, গার্ডেনটা অনেক সুন্দর, তাহলে সেটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটা উদাহরণ দিয়ে দিই, what full গার্ডেন, হোয়াট এ বিউটিফুল গার্ডেন। এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, যেহেতু আমি ইন্টারগেটিভ সেন্টেন্সে বলেছিলাম যে ডাব্লিউ এইচ দ্বারাও শুরু হতে পারে ইন্টারগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে আমার কি চিহ্ন আছে, এখানে আমার আশ্চর্যবোধক চিহ্ন আছে, তাহলে আমার এটা কোন সেন্টেন্স হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি সকলে ভালো থাকবেন।